লক্ষ্য করে দেখেন, আপনার নাম শুনছেন খেয়ে উমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম শুনছেন? দেখছেন নি কেউ? শিখনাগুলো আইসেন নি? আইসেও না, আসবেও না, যখন ঠিক না। উমর রাদিয়াল্লাহু আনহু উনি ইসলামের দ্বিতীয় খলিফা, যখন ঠিক না। তো উনার জামানার ভিতরে উনি বলেন একটা কথা যে যদি কোনো মানুষ সুন্দর করে খুশু খুদুর সাথে নামাজের ফারাইজাত, নামাজের ওয়াজিবাত, নামাজের মাসনুনাত, নামাজের মুস্তাহাব্বাত এগুলাকে সুন্দর করে খুশু খুদু সহকারে নামাজ পড়ে, এই নামাজে মুমিনের দিল যে গুনার দিকে দাবিত হয়, এই দিলটা পর্যন্ত গুনাহ থেকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকের একটা দিল আছে না? এই গোটা বডির ড্রাইভার দিল, ইঞ্জিন, যেরকম ঠিক না, ইঞ্জিন। তো যেদিকে যায় মন এদিকে যায়, মন যেদিকে যায় বডি এই দিকে যায়, চোখ এই দিকে যায়, কান এই দিকে যায়, পা এই দিকে যায়, হাত এই দিকে যায়, যেরকম ঠিক না। তো দিল যদি কোনো মানুষের ইসলাহ হয়ে যায়, পরিষ্কার সুন্দর হয়, গোটা বডি সুন্দর, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, নবীজি বলে ইদালে সংশোধন হয়, গোটা বডি সংশোধন, যেরকম ঠিক না। দেখেন, তাহলে উমর বলেন নামাজটা পড়লে মানুষের দিলটা গুনাহের দিকে আর ধাবিত হয় না, পরিষ্কার হয় গুনাহ থেকে। সুবহানাল্লাহ। একটা কিতাবে উনি আনেন মজার একটা কাহিনী। উনার জামানার ভিতরে সুন্দরী একটা যুবতী নারীকে কালো একটা যুবক দেখে খুব পাগল হইছে, বিয়া যদি করি তাহলে এই সুন্দরী মায়াকে করব। আর সুন্দরী মায়া দেখলেই তো আমাদের অন্তরে বিয়ার কথা জাগে। কি ঘুমাই গেছেন নি? মনে কিছু মিসকল মারে না? মারেনি? স্বীকার করেন মারে, যখন ঠিক না। শুধু যুবকদের মারে আর চাচাজির মারে না? কি যাবা চাচা? তো চাচারে দোষে লাভ নাই, আমরাও তো মাথায় ভাবলি বাদী, কিন্তু অনেক সময় হুশ জায়গায় থাকে না, যখন ঠিক না। নবীজির কথা আমার কথা না। নবীজি বলেন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম, তাদের দিকে তাকাইলে অনেক সময় ভালো বুদ্ধিমান ব্যক্তিও বুদ্ধি কাজ করে না, গুড় ভাকায়, যখন ঠিক না। লোভ হয়ে যায় কি, আকল লুকে যায় কি, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, এমন পরিস্থিতি। এখন ওই কালো যুবকটা লেখা দিছে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর জীবনে কাউকে বিবাহ করব না, নিচে ইতি কালুমিয়া আই লাভ ইউ, বুঝছেন না? তো আই লাভ ইউ লেখা দিছে। চিঠি পাইয়া উনি কয় আমি হইলাম দল, তুমি কালো, কালো দলের কোন মিল নাই, সুতরাং তুমি আই লাভ ইউ কইলে আমি সমকি বেগম কইলাম আই হেট ইউ, আমি তোমাকে ভালো পাই না। তো পাল্টা পাল্টি চিঠি চিঠি জবাব হয়ে গেছে। অপর পৃষ্ঠায় লেখা দিছে যে হ্যাঁ, যদি আমার একটা শর্ত মানতে পারো। শর্তটা হইল এই জামানার খলিফাতুল মুসলিমিন ওমর যিনি, ওনার পিছনে একাধারে 40 দিন তাকবীরে উলের সাথে নামাজ পড়তে পারলে আমি যুবতী সুন্দরী মাইয়া তোমাকে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে আমি রাজি। যেরকম সুবহানাল্লাহ। বলেন শর্তটা কঠিন না সহজ? জোরে বলেন কঠিন। যার ভিতরে ঈমান আছে ঠিক কিন্তু কমজোর, তার কাছে কঠিন। আর যার ঈমানটা আছে আলহামদুলিল্লাহ সবল, তার কাছে এই শর্তটা মোটেও কঠিন না। জোরে ঠিক কিনা? আমি
তোমার জন্য ইন্টার ডিস্ট্রিক্টের নিচে বড় জাম দিলাইতে পারি, আর উমরের পিছনে গিয়ে নামাজ পড়তে পারতাম না? এটা একটা কথা হইল? দেখেন কার পিছনে নামাজ? জোরে বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উমর কি আমরার মতো ইমাম? কথা বলেন না কেন? উমর কি আমাদের মতো ইমাম? কত বড় আল্লাহওয়ালা ইমাম! আমাদেরকে অনেক সময় নামাজের ভিতরে শয়তান ঢুকে ওয়াসওয়াসা দিয়ে নামাজটাকে নষ্ট করে ফেলে, যেটা ঠিক না? আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফে আছে, উযকুর কাযা উযকুর হাদা, এটা স্মরণ কর, হেডা স্মরণ কর। অনেক সময় কয় হুজুর নামাজ তো 3 রাকাত হইছে। কেমনে? সিগনাগুল বাজার হলো দোকান, আমার 4টা নামাজ দাঁড়াইয়া মাত্র 3টার হিসাব শেষ হয়েছে, একটার হিসাব বাকি আছে, সালাম করে এলেন, নামাজ 3 রাকাত হইছে না? কথা বলছেন না? এমন নামাজি হইলাম আমরা। তো শয়তানকে নামাজে স্মরণ করায় দে, দেখ কার কাছে কই কত টাকা পাইবে, আর তুই তোর কাছে কে কত টাকা পাইব। আজকে দোকানে কত টাকা বিক্রি হয়েছে, সন্ধ্যা পর্যন্ত কত টাকা হতে পারে, মাল আছে না কমে গেছে, এই হিসাবে লাগায় না? কি জবাব দেন? লাগায় না? লাগায়। অনেক সময় লইয়া রাখি আমরা বাড়িতে, যেটা ঠিক না? কিন্তু উমর তো সাধারণ ইমাম না। যে শয়তান নামাজে মানুষকে ধোঁকা দেয়, এই শয়তানের নাম হইল খিনজাব। বলেন শয়তানের নাম কি? খিনজাব। আর যে শয়তান নামাজ ছাড়া অন্য সময় আপনাকে আমাকে ধোঁকা দেয়, এই শয়তানের নাম হলো আহরামান। স্মরণ থাকবে। কিন্তু উমরের শানে আল্লাহ রাসূল বলছেন, উমর এত বড় আল্লাহওয়ালা ইমাম, শয়তান নয়, তার 14 গোষ্ঠী মিলিয়া শয়তানের বাবার নাম খবিস। শয়তানের বাবার নাম কি? খবিস। আর শয়তানের মার নাম হলো নালবিস। কি বিষ? নালবিস। শয়তানের বাবার নাম খবিস, মার নাম নালবিস। এই শয়তানের মা বাবা 14 গোষ্ঠী মিলিয়া গেলেও উমরকে কোনদিন ধোঁকা দেওয়া সম্ভব। তাইলে আমরা ইমামতি আর উমরের ইমামতি সমান? আর একটু জোরে বলেন। নবীজি নিজে বলছেন, আশ-শাইতানু ইয়াফিররু মিন জিল্লি উমরা। উমরকে দেখা দূরের কথা, উমরের মাথা থেকে পায়ের বডির ছায়া দেখলেও শয়তান ভাগে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে উমর কত বড় আল্লাহওয়ালা ইমাম। একটু চিন্তা করে দেখেন, নিয়া রাখছেন কবরে, মুনকার নাকির আয়া জিজ্ঞাসা করে, কও তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? কিন্তু উমর জবাব দেয় না, জবাব নাই। উমরের রাগ বেশি না কম? জোরে বলেন। তো উমর মাথা নিচের থেকে 3 বার জিজ্ঞাসা করার পরে উমর এইভাবে মাথা উঠাইছে। মাথা উঠায় 2টা চোখ বিমরুলের মতো লাল করে বাইর করছে। মুনকার নাকির উমরের চেহারার বিবর্ণ দেখে তরতর করে কাঁপে। এই গুসা রাগের তজল্লির কারণে আল্লাহর রাসূল এবং উমর রাদিয়াল্লাহু আনহুর এই দুজনের রওজার মাঝখানে ফাড়া দিয়েছে। দেখেন রাগ কাকে বলে। এমনিতেই দেখে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার দেখা যায় না? সুবহানাল্লাহ খাইল কইেন। চেহারায় আনোয়ার দেখা যায়। আল্লাহর নবীর শরীফ রাহমাতুল আলামিন ডাকতে বললেন, মুনকার নাকির ফেরেশতারা রে, কার সামনে রব নবীর ধর্ম সম্পর্কে প্রশ্ন করো? সিনচনি বেড়ারে যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
মৃত্যু পর্যন্ত এই 3 প্রশ্নের জবাব কোনদিন বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝলে? মাত্র 3 থেকে 3.5 হাত মাটির নিচে আসার পরে প্রশ্নের দায়িত্ব বলে যাবে। কেমনে বুঝলা? ফাজলামি করার জায়গা পাও না, যাও, উনি আর কেউ না, উনি হলো আমার খলিফাতুল মুসলিমিন উমর। এমনিতে মুনকার নাকির ফেরেশতা এখান থেকে দৌড় ওঠাছে, আর বেশি দৌড় দিলে মানুষ হয়রান পেরেশান হয়, মানুষ হেওয়ানি দেয়। মহান আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, রে মুনকার নাকির, এত লাফাও কেন, এত হয়রান পেরেশান কেন? কয়, আল্লাহ কেন পেরেশান আপনি কি জানেন? আজকে যে জান নিয়ে এসেছি, বাঁচছি যে। কেন? বাবু, আজকে উমরের কবরে যাব, এই কথা তো আপনি হাত থেকে জানেন। বাবু হে, আল্লাহ জানার পরেও কেন আমাদেরকে এই জায়গায় পাঠালেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ জানিয়া বুঝেই উমরের কবরে পাঠাইছি ঠিক করার লাগিয়া। কোন সুবহানাল্লাহ। কেন? তোমরা না কইছিলা আল্লাহ বনি আদম বানায়ও না? আজকে আমি ওই উমরের কবরে পাঠাইয়া এই কথা বুঝাইলাম, তোমরা ফেরেশতা কুলের চাইতে বনি আদমের মর্যাদা বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এই উমরের পিছনে নামাজ পড়লে কবুল হবে কিনা? আর আসতে বলেন।